আজ সকাল 10টা নাগাদ আগরতলার গোর্খা বস্তির প্রজ্ঞা ভবনে উদযাপন হলো বিশ্ব বাস দিবস। রাজ্য বন দপ্তরের উদ্যোগে এই বিশ্ব বাস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন হয় এবং সকাল 10টা নাগাদ আগরতলার গোর্খা বস্তির প্রজ্ঞা ভবনে হলো এই বিশ্ব বাস দিবস উদযাপন। এই নিয়ে জানবো অনুষ্ঠান থেকে মন্ত্রী অনিমেষ দেববর্মা কি জানিয়েছেন। হয় না, সে বুদ্ধ হয় না, সে কিছু হয় না, বলছি না, আর বলছি না, সে দেববর্মা হয় না, সে দেবনাথ হয় না, সে জামাতিয়া হয় না, সে যাদব হয় না। পয়সা রোজগার আমাদের পারিবারিক যে স্থিতিশীলতা, আমরা যাই বলি, শক্ত পরিবার, শক্ত কি সুশক্ত দেশ পরিবার যাই বলি, পয়সা ছাড়া কিন্তু সেগুলো হয় না। এবং পয়সা রোজগারের একটা মাধ্যম হচ্ছে বাস চাষ করে এই শিল্পটাকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া। एंड प्रवीण अग्रवाल जी को मैं बोलता हूं, इससे ही आज यहां हमने भाषण दिया और सब खत्म हो गया, ऐसा नहीं होना चाहिए। संदन को बुलाना चाहिए, अभिनव को बुलाना चाहिए और ग्रामीण बैंक के चेयरमैन साहब इधर बैठे हुए हैं। जितने भी फार्मर्स को अगर पैसा चाहिए आप, लेकिन इन लोगों को पैसा देना है। वो सोचिए, कानून दिखा के, आपका रूल्स दिखा के इनको घुमाइए मत। मतलब एक दिन जाएगा, बोलेगा परसों आओ, तरसों आओ, साल भर में घूमते घूमते फार्मर बेचारे थक जाते हैं, पैसा आते नहीं है हाथ में। तो ऐसा नहीं होना चाहिए। देश का प्रधानमंत्री जी যে বিভিন্ন ভাবে বাঁশের বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা, বিভিন্ন সামগ্রী তৈরি করা থেকে শুরু করে যেভাবে আমাদের যারা কারিগররা রয়েছেন, আজকে 3টে স্টল উদ্বোধন করেছি। তো সেখানে সুন্দর সুন্দর বাঁশের তৈরি করা জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র রয়েছে, লাইট রয়েছে। তো সেগুলোতে যখন আমরা ভিজিট করব, আমরা দেখতে পারবো, বুঝতে পারবো যে বাঁশের গুরুত্ব কি। সেখানে গেলেই যেমন হাতের হ্যান্ডব্যাগ থেকে শুরু করে অনেক ব্যাগ তৈরি করা হয়েছে। তো আমরা যখনই যাব সেটার গুরুত্ব বুঝতে পারবো এবং আমাদেরও সেই জিনিসগুলো, যে প্রোডাক্টগুলো আমাদের নিয়ে আসতে ইচ্ছে করবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা ভিজিট করবেন এবং যতটুকু সম্ভব আপনার চয়েস মতো যে কিছু প্রোডাক্ট বাড়ির জন্য নিয়েও আসবেন। তো আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের এই ব্যাম্বু সেক্টর কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেক্টর, যেটা আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে যেতে পারবো। যেহেতু আমরা লক্ষ্য করছি আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে আমাদের মহিলাদেরকে এসএসজি গ্রুপের মাধ্যমে কিভাবে তাদেরকে আত্মনির্ভর করা যায়। তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছেন টিআরএলএম, ইউআরএলএম থেকে শুরু করে বিভিন্ন ফান্ড দিয়ে তাদেরকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ব্যাম্বু মিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হচ্ছে, যাতে করে প্রত্যেকেই আমরা। আপনারা শুনলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং মন্ত্রী শান্তনা চাকমার বক্তব্য এবং তারা জানালেন যে কিভাবে আত্মনির্ভর হওয়া যায়, কিভাবে বাঁশ চাষ করে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেই শিল্প থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায়, সেই বার্তাই কিন্তু দিলেন। এবং এই বাস দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি সকলকে দেখার জন্য আহ্বান জানালেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।